জ্যোতি মোহরকে একটু বল যে আমাদের প্রোফাইল বা বাদ বাকি জায়গাতে শেয়ার করে দেয়। মোহরকে একটু জয়েন করো তোমরা ধীরে ধীরে। আজকে একটা আসলে বিয়ের ডেট আছে, সেজন্য একটু আমাদের রাশ আছে। তো ইনকেস যদি আমাকে মাঝে লাইভ বন্ধ করতে হয় দেন আগে থেকে আমি তার জন্য বলে রাখছি। কয়েকজন জয়েন করছে ধীরে ধীরে। হ্যালো অর্পিতা, হ্যালো সুমন, হ্যালো শিল্পা ম্যাম। আজকে খুব ভালো পিওর সিল্ক স্পেশাল একটা এপিসোড আজকে লাইভের। আমাদের এই সপ্তাহের একদিনের লাইভটা মিস গেছে, বাট আজকে যেটা থাকবে খুব এক্সক্লুসিভ। আমি নিজেও একটা পিওর পরে রয়েছি সিল্কের। হ্যালো শায়নি, হ্যালো মিঠি, তোমরা যারা যারা জয়েন করছো তারা আমাকে আগেই বলে দিই, তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটা করতে পারো। আজকে পিওরে দেখাবো, বাট পিওর ছাড়াও অনেক কিছু করতে পারো অন্য রিকোয়েস্ট থাকলে। তোমার রেডি আছে? স্টার্ট করে দেবো? কোথা থেকে শুরু করবে? এদিক থেকে শুরু করবে? এদিক থেকে করবে, কিন্তু এইটা দিয়ে শুরু করলে হবে না। তুমি এক কাজ করো, আমি তোমাকে যেমন যেমন চাইবো, হ্যাঁ এক্স্যাক্টলি একদম যেটা আমি পড়ে আছি সেটা দিয়ে আমি আজকে স্টার্ট করবো, ঠিক আছে? তো অনেকে জয়েন করেছে। নমস্কার, কাকলিস কালেকশন দ্য হাউস অফ স্টাইলের লাইভ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি ডোনা নিয়ে এসেছি আজকে খুব ভালো ভালো পিওর বেনারসি সিল্কের স্পেশাল একটা এপিসোড। আমি নিজেও একটা, দেখতে পাচ্ছেন, মাসরু কাতান পরে আছি। ফুল শাড়িটা এটা থেকে আমি শুরু করব। লাইভ শুরুর আগে বলে দিই, আমাদের এখানে যেহেতু আমি আজকে সব বেশিরভাগটাই একদম পিওরে দেখাবো, তো পিওর মানে বুঝতে পারছেন কিছু বেশিরভাগটাই হাই রেঞ্জের হবে। তো যদি আপনাদের এর মধ্যে কোনোটা পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু বুকিং করতে পারেন, অর এলস আমাদের স্টোরে এসেও আপনারা দেখতে পারেন। দিস ইজ বেসিক্যালি এ প্রমোশনাল লাইভ ভিডিও। আপনাদের যদি কোনো পছন্দ, আশা করি এতটা হাই রেঞ্জ আপনারা অনলাইন কিনবেন কতটা সেটা নিয়ে একটু ডাউট আছে, বাট স্টিল আপনারা যেহেতু আমাকে পিওর দেখাতে বলেন সেই হিসেবে আজকে একটা খুব ভালো জমকালো সেল কবে থেকে শুরু? মমিতা ম্যাম, সেল আমাদের 15 মার্চ থেকে শুরু হচ্ছে। আমাদের বেশিরভাগটাই থাকে একদম নতুন কালেকশন, তো আমাদের পুরনো স্টক বা সেল স্পেশাল স্টকটা কম থাকে। তো আমরা সেজন্য ফাল্গুনি সেলটা এবার দিচ্ছি না, চৈত্র সেলটা দেব। এবং চৈত্র সেলে আমাদের সমস্ত কিছুর ওপরে থাকবে মিনিমাম 10% অফ। এটা ছাড়া বেশি অফ, মানে আপ টু 50% অফও থাকবে। রেডি টু ওয়্যার শাড়ি দেখবো? আচ্ছা, রেডি টু ওয়্যার শাড়ি একটু সঙ্গে রাখো। হ্যাঁ, দেখতে চেয়েছেন নুসরাত ম্যাম, সঙ্গে থাকো। আমি স্টার্ট করি লাইভটা, দিয়ে একটা একটা করে তোমাদের দেখাবো। আচ্ছা, আমি আজকে যে শাড়িটা পরে আসছি, হ্যালো 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 শর্মিন, ভালো আছো? আচ্ছা, যে শাড়িটা আজকে আমি পরে আছি, আমি কিন্তু আজকে পরে আছি পিওর মাসরু কাতান। মাসরু কাতান সম্পর্কে তোমরা আগে কখনো দেখায়নি, এবারে ফার্স্ট টাইম দেখাচ্ছি। এই যে কাতান সিল্কটা আমি পরে আছি, দেখতে পাচ্ছ অসাধারণ একটা গোল্ডেন ইয়েলো কালারের শাড়ি। দেখা যাচ্ছে আমার শাড়িটা? একটু এদিকে লাইটটা যা, লাইটটা বড্ড বেশি কম হয়ে গেছে। এটা আমি যেটা পরে আছি একদম গোল্ডেন ইয়েলো কালারের একটা মাসরু কাতান পরে আছি। এর আমি ভ্যারাইটি তোমাদের দেখাবো। পুরো শাড়িটা না একদম দেখতে পাচ্ছ পিওর সিল্কের, যেটা গাটা, এটা হচ্ছে পিওর সিল্কের গা। পুরো শাড়িটাতে এর একটা কালার দেখায় তাহলে বুঝতে পারবে। যেটা পরে আছি সেম বুটি। আমাদের এখানে যদি কোনোটা ভালো লাগছে তাহলে অবশ্যই বুকিং এর জন্য নিচের বুকিং আইডিতে তোমরা কল করতে পারো, অর এলস টেক্সট করে নিজেদের নাম জানাতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের নামে বুকিং জেনারেট হয়ে যাবে। কাজল, এটা আঁচলটা কোন দিকে? আচ্ছা, যে শাড়িটা আমি পরে আছি, ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি।
আজকে দেখতে পাচ্ছ যে শাড়িটা আমি পরে আছি তার আমি একটা দুধে আলতা কালার দেখাচ্ছি। দুধে আলতা বোঝা যাচ্ছে, রেড নয় কিন্তু, খুব সুন্দর একটা ভেলভেট রেড কালারের শাড়ি। এটা হচ্ছে আমার উপরের দিকের পাটটা, সেটা একটু গায়ে ফেলি তাহলে বুঝতে পারবে। এটা উপরের দিকে পাট, তুমি একটু কুচিটা করো। মিনাকারি বেনারসি ব্লু কালার 15K এর মধ্যে হবে, নেব আমি একদম। মিনাকারি বেনারসি তো 15K এর মধ্যে আসবে, 15,000 রেঞ্জের মধ্যে মিনাকারি বেনারসিই থাকে সাধারণত, তবে হ্যাঁ কিছু মিনা ছাড়াও থাকবে, বললাম একটা দেখিয়ে দেবো। আচ্ছা, যে শাড়িটা আমি পরে আছি, ধরো এখন দিও না, সেটার পাড়টা আমি দেখিয়ে দিই। খুব সুন্দর দেখতে পাচ্ছেন, একটা ময়ূর করা পাড়, একদম পিওর আমার বেনারসের পুরো পাড়টা রয়েছে। এটা হচ্ছে পাড়টা পিওর, ঠিক আছে। পুরো শাড়ির যেটা ফিলটা আছে দেখতে পাচ্ছেন, একদম পিওরের ফিল আছে, পুরোটা খুব সুন্দর যাচ্ছে। এটা হচ্ছে আমার বুটিটা শাড়ির, পুরোটাই মিনা করা আছে। এটা টোটাল শাড়ি লুকস করা, এটা হচ্ছে আমার টোটাল শাড়ির লুকস। খুব সুন্দর শাড়ি, পুরোটা জুড়ে তোমাদের যেরকম কাতান বুটিটা থাকে, এই বুটি আরো ঘন থাকবে মাসরু কাতানে। আর একটা জিনিস বুঝতে পারছো, মাসরু কাতান পরাটা কত ইজি, কতটা বডি হাগিং হবে, গায়ের সাথে লেগে থাকবে, ইজিলি তোমাদের কিন্তু ফিগারকে অ্যাকসেন্চুয়েট করবে। মাসরু কাতান ইজ ভেরি মাচ ইজি ফর মেনটেনেন্স। সব থেকে বড় কথা হচ্ছে এর যেটা সিল্কের কোয়ালিটি, সিল্কের কোয়ালিটিটা এত নরম না, যে কোনো বয়সের মানুষ পরতে পারবে। আমি এটারই গোল্ডেন ইয়েলোটা পরে আছি এবং ওটারই আমি তোমাদেরকে দেখাচ্ছি দুধে আলতা কালার। মাসরু কাতানের স্টার্টিং রেঞ্জ কত পায়েল? 6,000। এই যে এটার স্টার্টিং রেঞ্জ 6,000 থেকে 6,200 এরকম থেকে স্টার্টিং হয়। এইটার প্রাইস একটু হাই আছে, এটা যেহেতু মিনাকারি আছে, 6,890, 6890। ফুল শাড়িটা দেখতে পাচ্ছ, ফুল শাড়িটাতে তোমরা পেয়ে যাবে একটা মাঝারি সাইজের বুটি। বুটিগুলোতে দেখতে পাচ্ছ দেখো মিনাকারি করা আছে, প্রত্যেকটা বুটিতে দেখতে পাচ্ছ খুব সুন্দর মিনাকারি করা আছে। এটা হচ্ছে আমার শাড়ির পাড়, ফুল শাড়ির। এটা হচ্ছে আমার লুকসটা, শাড়ির পাল্লু, এটা হচ্ছে বডি। 6890 যাচ্ছে মাসরু কাতানের প্রাইস। ব্লাউজ পিস দেওয়া আছে, ব্লাউজ পিসে তোমরা পার পেয়ে যাবে। ওইটারই আমি গোল্ডেন ইয়েলোটা আজকে পরে আছি, এটারই লাইট কালারটা দে। কেউ যদি মিনা ছাড়া নিতে চাও, যেটা আমি বললাম 6,200 রেঞ্জ, মিনা ছাড়াটা যদি কেউ নিতে চাও তারা কিন্তু এটা দেখতে পারো। দেখো অসাধারণ সুন্দর ল্যাভেন্ডার কালার একটা শাড়ি, এটা হচ্ছে কালারটা। ইন্দো ওয়েস্টার্ন কিছু আছে ইয়েলোর ওপরে। ইন্দো ওয়েস্টার্ন তুমি কি দেখতে চাইছো ছাত্রী? একটা তো আমি ওখানে দেখাচ্ছি ইন্দো ওয়েস্টার্ন শাড়ি দেখতে পারো। একটু আগে নুসরাত বলেছে একটা রেডি টু ওয়্যার শাড়ি দেখবে, তুমি ইন্দো ওয়েস্টার্নে কি দেখবে? রেডিমেড কিছু দেখবে বলতে পারো। এটা ল্যাভেন্ডার কালারের একটা আছে মাসরু কাতান, একটু তুমি আমাকে জানো, আমি সেই হিসেবে দেখাবো। এটা হচ্ছে একদিকের পাড়টা, আর পাড়ের ওপরে না এই দামানেতে খুব সুন্দর নেকলেসের কাজটা করা আছে। আর এটা হচ্ছে বুটি। শাড়িটা গায়ে ফেলি তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে শাড়িটা। এর আবার পাড়টা দেখো সরু, দুদিকের পাড়ই হচ্ছে সরু। হ্যাঁ রেডিমেড দেখাও, ইন্দো ওয়েস্টার্ন রেডিমেডের মধ্যে একটা কিছু দেখাতো। ওই তো ওই ডলটাকে এনে দিবি, হ্যাঁ যেটা পরানো আছে, একটু সঙ্গে থাকো দেখিয়ে দিচ্ছি। এটা যাচ্ছে ল্যাভেন্ডার কালারের একটা মাসরু কাতান। এই নিচের দিকে পাটটাতে দেখতে পাচ্ছ দামানেতে এরকম নেকলেস টাইপের করা আছে। এটা কিন্তু মিনা ছাড়া, মিনা ছাড়া পুরো ছোট বুটি, খুব সুন্দর মিনা ছাড়া ছোট বুটি করা আছে। কাতানটা দেখতে পাচ্ছ কি নরম, কোনো ক্রিজ পড়ছে না। মাসরু কাতান পরার এটাই একটা সব থেকে বড় সুন্দর ব্যাপার, পিওরের তো। দেখো এটা হচ্ছে ফুল শাড়ির লুকসটা, এটা হচ্ছে শাড়ির পাল্লু, এটা হচ্ছে বডি। এর সাথে এরই ব্লাউজ পিস দিয়ে পরলে ভালো লাগবে। ব্লাউজ পিসটা আমাদের এরকম কাজ আছে ফুল ব্লাউজ পিসে, ব্লাউজ পিসটা দেখায়। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ফুল ব্লাউজ পিসে তোমাদের কাজ থাকবে, পাড় থাকবে, বেশ সুন্দর। ধরো এটা হচ্ছে টোটাल শাড়ির লুকসটা। दिस इज द पल्लू और ये है आपका बॉडी। बॉडी में छोटा छोटा पत्ता जैसा
बूटा किया हुआ है। इसका प्राइस बोल दे रहे 5890, 5890, 5890 इसका प्राइस है। ब्लाउज पीस रहेगा, ब्लाउज पीस में आप देख रहे हैं पूरा ब्रोकेट जैसा काम रहेगा, पूरा लेवेंडर कलर है। इसका जो भी कलर चार्ट आएगा पूरा एकदम पेस्टल शेड का ही रहेगा, लाइट पिस्ता, लाइट गोल्डन कलर, मतलब लाइट बेज, रोज गोल्ड, ऐसा टाइप का कलर रहेगा। जैसे ये है आपका ল্যাভেন্ডার। আচ্ছা একটু আমাকে এটা দে তো, রেডি শাড়িটা। নুসরাত তুমি সঙ্গে আছো আশা করি, তাহলে তোমাকে আমি রেডি শাড়িটা দেখে দিচ্ছি। পায়েল এসে ক্লিপটা খুলে গেছে, লাগাতো বা একটা সেফটি পিন এনে লাগাও। নুসরাত এখনো আছো কিনা একটু জানিও। এটা দেখো ব্লাউজটা দেখাচ্ছি, রেডি শাড়ি দেখাচ্ছি। হ্যাঁ তুমি যেহেতু রেডি শাড়ি কি রেঞ্জে দেখবে বলনি, আমি বলে দিই রেডি শাড়ি, রেডি টু ওয়্যার শাড়ি আমাদের 1400 থেকে শুরু। এটা আমি একটু ভালো মানের দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। এইটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ওয়াইন কালার আছে। তুই ইয়ে লাগিয়ে দে, সেফটি পিন লাগিয়ে দে, ক্লিপ গুলো খুলে যাচ্ছে না। এটা ওয়াইন কালারের আছে পুরো, দেখতে পাচ্ছ ফুল বডিতে কাজ আছে, বোটনেক টাইপের আছে নুসরাত। হ্যাঁ বেনারসিটাও দেখাচ্ছি 15,000 এর মধ্যে। মিনাকারি বেনারসি একটু বের করবি তো দেখবে। হ্যাঁ 15,000 এর রেঞ্জের মধ্যে। কোনো কালার স্পেসিফিক বলেনি, তুই একটা নিজের মতো দেখা। আচ্ছা এটা হ্যাঁ এটা 4K এর মধ্যেই, এই রেডি শাড়িটা 4K এর মধ্যেই আছে। এটা দেখতে পাচ্ছ ওয়াইন কালারের, সামনে পিছনে এই কাজটা আছে। আচ্ছা এবার শাড়িটা না আমি একটু দেখাই। তুমি এদিকটা দাও। এটা হচ্ছে শাড়িটা, মানে টোটাল শাড়িটা হচ্ছে এইভাবে যাবে, অর্গানজা আছে। এটা হচ্ছে আমার শাড়ি, আঁচলটা একটা রেডি আঁচল দেওয়া আছে, আঁচলটা জাস্ট এরকম ভাবে ঝুলিয়ে নিলেই হয়ে যাবে। এটা হচ্ছে আমার টোটাল শাড়ির লুকসটা, এর সাথে থাকছে ব্লাউজটা। এইটা যেটা আছে এটার তুমি অর্গানজার উপরে পাবে, এটাতে পাড় দেওয়া আছে, কিছু থাকবে যেটা ইম্পোর্টেড ম্যাটেরিয়ালের উপর হবে। ব্লু কালারের বেনারসি বললাম, মিনাকারি। আচ্ছা ব্লু কালারের হবে, ব্লু কালারের বের করিস। হ্যাঁ এটা হচ্ছে রেডি টু ওয়্যার শাড়িটা। রেডি টু ওয়্যার শাড়ি মানে বলে দিই, এখানে একটা তো তোমাদের ক্লিপ থাকবে, ক্লিপটা জাস্ট লাগিয়ে দিলে হয়ে যাবে। প্লিট করা আছে, মানে কুচিটা তোমাদের এইভাবে করা আছে, এটা প্লিটটা করা আছে, মানে এখানকার যেটা পাল্লুটা, এটা হচ্ছে তোমার ব্লাউজটা। জিনিসটা এরকম থাকবে। এই জিনিসটা থাকবে। প্রাইসটা এটা আমি বলে দিই 3690, 3690, 3690 না আর দেখো না, একটাই থাক 3690 নুসরাত। এরপরে যদি তোমাকে এর কালেকশন আরো দেখতে হয় তাহলে তুমি কিন্তু আমাদের আলাদাভাবে ভিডিও কল করে দেখতে পারো। আচ্ছা আমাদের একজন ওয়েস্টার্ন দেখতে চেয়েছেন, ব্লাউজটার হাতা আছে তো? হ্যাঁ ব্লাউজের হাতা আছে। একজন দেখতে চেয়েছেন ইন্দো ওয়েস্টার্ন, হ্যাঁ আত্রেই দেখতে চেয়েছে ইন্দো ওয়েস্টার্ন, নিয়ে চলে। আচ্ছা ইন্দো ওয়েস্টার্ন যারা দেখতে চেয়েছো তাদেরকে আমি এটা সম্পর্কে বলে দিই। এই যে ড্রেসটা আছে, এই ড্রেসটার মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্রপ টপ, এটা হচ্ছে একটা ক্রপ টপ, বেনারসি কাপড়ের আছে পুরো জিনিসটা। এটা হচ্ছে নিচের একটা আমাদের টেলার কাট একটা প্যান্ট আছে, নর্মাল যেটা আমাদের স্টাইলিশ ওয়েস্টার্ন যে প্যান্ট হয় এটা হচ্ছে সেই প্যান্ট। এটা হচ্ছে ক্রপ টপটা, এটা একটা ব্লেজার আছে, ঠিক আছে। মানে ইন্দো ওয়েস্টার্ন অনেক স্টাইল হয়, তার মধ্যে একটা স্টাইল আমার ম্যানিকুইনকে পরানো ছিল, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা কাছ থেকে হয়তো মানে দূর থেকে তোমরা বুঝতে পারছো পুরোটা জুড়ে এই যে বোহেমিয়ান স্টাইলের একটা লুকস আছে না, কোলাজ কোলাজ ব্যাপারটা আছে, পুরোটা হচ্ছে এটা বেনারসি কাপড়ের, খুব সুন্দর জিনিসটা একদম। এটাতে তোমার ট্রেডিশনের ছোঁয়াও থাকবে, তার সাথে একটা ওয়েস্টার্ন একটা লুকসও থাকবে, এর প্রচুর ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে ক্রপ টপ প্যান্ট, প্যান্টে তোমাদের একটা ক্লিপ লাগানো থাকবে, অ্যান্ড এটা হচ্ছে তোমার ব্লেজার। এই ব্লেজারটা চাইলে তোমরা কোনো শাড়ির সাথেও পরতে পারবে, খুব ভালো। এই যে সেটটা আছে এটাতে তুমি ব্লেজার ছাড়াও পাবে, আবার ব্লেজার শুধু ব্লেজার অ্যান্ড প্যান্টের সেটও পাবে যেটাতে ব্লেজারটা বন্ধ থাকবে। আবার এই জিনিসটা একটু জ্যাকেটটা বড় জ্যাকেটের মধ্যেও তোমরা পেয়ে যাবে। নিয়ে চলে যাও। এগুলো কত থেকে শুরু? তাও
3600 3700 এই রেঞ্জ থেকে শুরু না, 3600 3700 এই রেঞ্জ থেকে আমাদের শুরু। আচ্ছা, এর নেক্সট আবার চলে আসছি আমি পিওর স্পেশালের মধ্যে, ঠিক আছে। এরপরে কি মাসরু কাতান দেখিয়ে নেওয়া হয়ে গেল, এবার আমি কাতানটা দেখাই। বেনারসিটা একটু পরে, নুসরাত একটু সঙ্গে থাকো, আমি আবার কয়েকটা দেখিয়ে নিয়ে আবার দেখাচ্ছি। এটা আমাকে না 2 ভাঁজে দেখাবে। আচ্ছা, এবার আমি চলে আসছি পিওর কাতানে। যেটা দেখাতে চলেছে এটা হচ্ছে আমার পিওর রেশম কাতান। এটা খুব একটা আমি খুলবো না, যেহেতু এর ভাঁজের সমস্যা হয়। এই যে এই কাগজটা বের করো। দু ভাঁজে খুলছি, দেখো কিভাবে খুলছি তুমি দেখে নাও, সেইভাবে পরেরগুলো আমাকে আগে থেকে রেডি করে দেবে। হ্যাঁ, ব্লাউজ পিসটা সঙ্গেই আছে, জাস্ট এই অবস্থা আমাকে দিয়ে দেবে, আমি ওনাদের দেখিয়ে দেবো। আচ্ছা, রেশম কাতান দেখাচ্ছি, দেখো কালারটা বোঝা যাচ্ছে আশা করি। রেশম কাতানটার কালার হচ্ছে সি গ্রিন। সি গ্রিন বলতে ডাবল টোল সি গ্রিন আছে, সি গ্রিনের সাথে ইয়েলোর রয়েছে টাচ। এটা হচ্ছে আমার শাড়ির পাড়। পাড়টা বুঝতে পারছেন, এটা হচ্ছে পাড়টা, দেখো তোমাদেরকে দেখায়। পাড়টা হচ্ছে পুরো কিন্তু উইভিং, একদম একটা রেশমের সুন্দর পাড়, খুব সুন্দর রেশমের পাড়টা করা আছে। বেনারসি ওয়ার্ক মানে তো সুন্দর হবে। আর ফুল বডিতে এই বুটিটা যাবে, ছোট্ট ছোট্ট বুটি। এটার একটা হয় মিনা ছাড়া, আমি মিনা ছাড়াটা তোমাদের দেখাচ্ছি। মিনা দেওয়াও আর একটা হয়, সেটা আমি পরে দেখাবো। এটা হচ্ছে শাড়ির আঁচল। ফুল আঁচলটাতে দেখো রেশমের কাজ করা আছে। বাটিক সিল্ক চান্দেরি দেখাও, বাটিক সিল্ক এদিক থেকে বের করে আমি দেখিয়ে দেবো, চাপ নিন। দাও দাও দাও, এটা খুললো না, এটা দেখাবো না। এর যদি এটা বন্ধ করে দিত না, জড়ি দেখিয়ে দেবো এরপরে। আচ্ছা, এটা হচ্ছে দেখতে পাচ্ছ এর আঁচলটা। এরপরে আমি এই বডিটা একটু গায়ে ফেলে দেখাই। আমি সচরাচর পিওর খুব একটা করি না, বিকজ পিওর আমরা সাধারণত এইভাবে ভাঁজ খুলে দেখানো পছন্দ করি না। কিন্তু না দেখালেও তো তোমরা বুঝবে না যে আমাদের কি কি কালেকশনে আছে, তাই না? এটা হচ্ছে টোটাল শাড়িটা। হ্যাঁ হ্যাঁ, দে তো। এটা হচ্ছে টোটাল শাড়িটা। পুরো শাড়িটাতে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর ডাবল টোন এফেক্ট আছে। এটা হচ্ছে শাড়িটা, ডাবল টোন এফেক্ট আছে শাড়ির। এটা হচ্ছে আমার পাড়। পাড়টা দেখতে পাচ্ছ বেশ সুন্দর, সরুর মধ্যে একটা পাড় গেছে, আর তার সাথে গোটা বডিতে একটা ছোট্ট ছোট্ট বুটা গেছে। বুটিগুলো দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার বুটি। এটা হচ্ছে বুটিগুলো, পরিষ্কার বুটি। পিওর যেটা করওয়া কাতান বলে, সেটাই হচ্ছে রেশমে তোলা আছে, পিওর রেশম কাতান। এটা থেকে আমাদের শুরু হচ্ছে। এর উপরে যদি মিনা থাকে রেঞ্জটা একটু বাড়বে। এনে ধর, কেউ একটা ধরে না। এটার প্রাইসটা একটু আমাকে বলতো। এই যে পিওর কাতান দেখালাম রেশমের, এই রেশম কাতানগুলোর 6270, 6270 গেল ওটার প্রাইস। ওর উপর যদি মিনা থাকে তাহলে প্রাইসটা 8000-এর উপরেই দাঁড়াবে, ঠিক আছে। বিকজ এমনিতেই কাতানের উপরে যখন নকশা তোলা হয় তার রেঞ্জটা এমনিই হাই থাকে, ঠিক আছে। এই জিনিসটা আমি এবার জরির মধ্যে দেখাচ্ছি। আচ্ছা, খুব সুন্দর একটা কাতান দেখাচ্ছি, দেখো কফি কালারের। এখানটা ধরো, তুমি ধরে ধরে আমাকে দেবে, হ্যাঁ, ছাড়বে না এখন। কফি কালারের পুরো কাতানটা। যারা যারা কাতান চেনো তাদেরকে আলাদা করে আমার কাতান বলার কিছু নেই। খুব সুন্দর, এটা একটা কফি কালারের কাতান। দেখো বুটিটা একটু কাছ থেকে দেখায়। এগুলো যাচ্ছে আমার বুটি, ছোট ছোট ফুল করা আছে। এটা হচ্ছে আমার শাড়ির আঁচল। গায়ে ফেলি তাহলে বুঝতে পারবে এর পাড়টা কেমন আছে। এটা হচ্ছে শাড়ির নিচের দিকের পাড়। পাড়টা দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর একটা 6 ইঞ্চি চওড়া পাড় আছে। এটা গেছে পাড়টা, খুব সুন্দর 6 ইঞ্চি চওড়া একটা পাড়। পাড়টা একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে পাড়টা।
পাটটা দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর ঠাসা, পুরো রিভার্সে কাজ আছে। জরি মিনে যেটা ফুটেছে, কত সুন্দর জরি মিনেটা ফুটেছে দেখো। আর দেখতে পাচ্ছ যত পিওরে উঠবে, সিল্ক মার্ক রয়েছে, যত পিওরের দিকে উঠবেন আপনাদের জরি কিন্তু দেখতে পাবেন তত বেশি ম্যাট হবে। যত কম রেঞ্জের থাকবেন তত দেখবেন জরিটা বেশি গ্লেজ থাকবে, বেশি চকচক করবে। কিন্তু যত পিওরের দিকে যাবেন দেখুন তত কিন্তু সুন্দর দাঁড়াচ্ছে। এটা হচ্ছে আমার শাড়িটার বুটি, এটা হচ্ছে শাড়ির বুটি। একটা ডাবল টোন আছে দেখুন, হালকা ব্লু কালারের একটা ডাবল টোন আছে। টোটাল শাড়ির লুকসটা, এটা যাচ্ছে আমার শাড়ির আঁচল। খুব বেশি আমি ভাঁজ করে বা কুচি করে দেখাচ্ছি না, পিওরে আছে না, একটু অসুবিধা পিওরটা সামলানো। এটা হচ্ছে টোটাল শাড়ির লুকসটা। আচ্ছা, এটা হচ্ছে আমার অল ওভার কারওয়া কাতান, প্রাইস যাচ্ছে 10,160, 10,160। পিওর অল ওভার কারওয়া কাতান 10,160। এটাই যখন কন্ট্রাস্টে হয়ে যাবে তখন 11,000 রেঞ্জে হয়ে যাবে। 10,160-এর পিওর আমার কারওয়া কাতান। ধরে না, এবার এই জিনিসটাই আমি তোমাদেরকে কন্ট্রাস্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর, ধরো ধরে না, ছাড়বে না। এটা যাচ্ছে খুব সুন্দর ডাবল টোন এফেক্টের একটা কন্ট্রাস্টের কারওয়া কাতান। দেখো শাড়িটাতে রেড কালারের আঁচল আছে, রেড কালারের একটা পাড় আছে, ময়ূরকণ্ঠী কালারের বডি আছে, আর যে বুটিগুলো আছে, বুটিগুলো কাছ থেকে দেখায়, বুটিগুলো কিন্তু মুগা সুতোর বুটি। অভির সাথে অনেকদিন পর জয়েন করেছে আজকে, মানে জানি না হয়তো আগেরটা অভির সাথে তুমি জয়েন করেছিলে, আমি খেয়াল করিনি হয়তো, আজকে দেখলাম ভালো লাগলো। ময়ূরকণ্ঠী কালারের সাথে রেডের একটা কারওয়া কাতান, খুব সুন্দর। দেখো মানে রেডটাও ঠিক পিচ টাইপের রেড হবে শাড়ির। এটা হচ্ছে আমার পাড়, পিওর সিল্ক মার্ক আছে, খুব সুন্দর একদম বানারসি, যেটা কাতানের, যেটা আমার স্টাইল মাধবীলতা টাইপের একটা পাড় গেছে। ফুল বডিটা একদম পিওর সিল্কের বডি, আলাদা করে কিছু বলার নেই। পিওর সিল্কে সেটা সুতোর কাউন্ট দেখেই বুঝতে পারছেন পিওর সিল্ক। এটা যাচ্ছে আমার মুগা সুতোর, মানে মুগা জরির কাজটা, সরি মুগা জরির কাজ। এটা হচ্ছে টোটাল শাড়ির লুকসটা, খুব সুন্দর। আমাদের কাতানের প্রচুর সুন্দর সুন্দর স্টক আছে। আমাদের যে কটা কাতান আছে, যে কটা আছে আমাদের সব শোরুম মিলিয়ে, যে কটা শোরুম মানে কাতান আছে, প্রত্যেকটা আমরা চেষ্টা করি কালার কম্বিনেশন আর এই যে কাজটা যেন সূক্ষ্ম হয়। কালার কম্বিনেশনের উপর ডিপেন্ড করে যে আপনার কাতান। দেখুন কাতানের এই বুটি, এই টাইপের কাজ বেনারসের যে কোনো সিল্কে আপনারা পেয়ে যাবেন। খাসিয়াত হচ্ছে কাতানের কম্বিনেশন, কালার কম্বিনেশনটা কতটা ভালো দিতে পারছে, বিকজ কাতানের এই কম্বিনেশন আপনারা কম রেঞ্জের সিল্কে পাবেন না, সেজন্য খুব সুন্দর। আচ্ছা, ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস গুলো আমি এখানে আটকে রেখেছি। ব্লাউজ পিসে কাজ আছে, ব্লাউজ পিসে আপনারা পাটটা পেয়ে যাবেন, প্লেন আছে ব্লাউজ পিসটা। কিছু কারওয়া কাতান আছে যার ব্লাউজ পিসে আপনারা কাজ পাবেন, কিছুটাতে আপনারা প্লেন পাবেন ব্লাউজ পিস উইথ পার। প্রাইস বলে দিই, এটা আমি 11,330। পিওর কাতান এখন 10-11 রেঞ্জেই হয়ে গেছে, 11,330। হ্যাঁ, নুসরাত আমাকে একটা নীল রঙের বেনারসি দেখাতে বলেছিলেন 15K এর মধ্যে। কত রেঞ্জ এটা? আমি 12,000-এর নুসরাতকে একটা দেখাচ্ছি, ঠিক আছে? সঙ্গে থাকলে নুসরাত তুমি একটু আমাকে রেসপন্ড করো, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি এখন দেখছো। এ তো পুরো খুলতে হবে। কালারটা খুব সুন্দর বেনারসি। ফার্স্টেই যাচ্ছে ব্লাউজ পিসটা। দেখো বেনারসি ব্লাউজ পিসটা নুসরাত দেওয়া আছে পিঙ্ক কালারের, একটা পাড় আছে, পাড়টা একদম যেটা আমার পিওর কাতানের যে মানে কাজটা থাকে সেই কাজটা দেওয়া আছে। এবার চলে আসছে আমার, এটা যাচ্ছে আঁচল।
আঁচলটা ডাবল লেয়ারের একটা আঁচল দেওয়া আছে। আর তোমার যেটা মেইন ক্রাইটেরিয়া ছিল যেন মিনাকারি হয়, দেখো ছোট বুটি মিনাকারিই আছে। এটা যাচ্ছে আমার পাটটা, তো গায়ে ফেলে দেখায়। এটা না পাটলি পাল্লু আছে, রেঞ্জ বেশি, তাই এমনিতে বেশ নরম হবে। বেনারসি সম্পর্কে তোমাদের যেটা থাকে যে নরম যেন হয়, এটা কিন্তু সেটাই জিনিসটা পাবেন। যত পিওরে উঠবেন, রেঞ্জ যত বেশি হবে, বেনারসি তত নরম হবে। স্টার্টিং দেখতে পাচ্ছ, দেখো তুতে কালার দিয়ে শুরু, ঠিক আছে? মানে তোমাদের ফার্স্ট স্টার্টিং হবে তুতে কালার দিয়ে, তুতে তো না ব্লু আর কি, রয়্যাল ব্লু দিয়ে। তারপরে থাকবে কুচিতে এই কালারটা, মানে রানীর ওপরে এই কাজটা থাকবে, এন্ড দেন তারপরে থাকবে বডিতে এই কালারটা। এটা হচ্ছে আঁচলটা, রানী কালারের একটা আঁচল, পুরো মানে রয়্যাল ব্লু রানী, রয়্যাল ব্লু রানী, এইভাবে পুরো ব্যাপারটা যাবে। এটা পিওরে আছে, একটু কাছ থেকে দেখে তোমরা বুঝতে পারবে পিওরে আছে। এটা রয়্যাল ব্লুর ওপরে আছে, এটা রয়্যাল ব্লুর সাথে একদম রানীর একটা কম্বিনেশন। রানী কালারের যে পার্টটা আছে তাতে একটা ডাবল টোন এফেক্ট আছে, রানী কালারের সাথে রয়্যাল ব্লুটা ব্লেন্ডিং হয়ে একটা হালকা ডাবল টোন এফেক্ট হয়েছে। পাড়টা যেটা আছে পিওর কাতান বেনারসির একটা পাড় দেওয়া আছে। এটা হচ্ছে শাড়ির বুটি, ছোট্ট ছোট্ট পাতা বুটি, যেটার উপরে মিনাকারি নকশা করা আছে। আচ্ছা, এটা গেছে জাল কাজটা, কুচির জাল কাজ, ঠিক আছে? এটা কুচির জাল কাজ গেছে, কুচির জাল কাজেতেও কিন্তু তোমরা মিনাটা পাবে। এটা হচ্ছে টোটাল শাড়ি লুকস। ব্লাউজ পিসটা রানী কালারে দেওয়া আছে। 12,000 কত দেখলাম, 12,800, 12800। নুসরাত একটা আমাকে ব্লু কালারের বেনারসি দেখাতে বলেছিল, সেটাতে যেন মিনাকারি হয় আর 15,000 রেঞ্জের মধ্যে হয়, তো 12,800। আচ্ছা, নেক্সট আমার কালেকশনের মধ্যে চলে আসছে এবারে ব্যাক টু বেনারসি সিল্ক স্পেশাল। তার মধ্যে চলে আসছি তসর বেনারসিতে, ঠিক আছে? অনেকে নতুন নতুন জয়েন করেছো, তাদের সবাইকে ওয়েলকাম টু মাই পেজ। আমাদের থার্সডে অ্যান্ড স্যাটারডে লাইভ হয়। চেষ্টা করি ইউনিক কিছু টপিকের উপর লাইভ করার, তোমাদেরই মতামত হিসাবে লাইভটা হয়। তুতের সাথে ইয়েটা দাও। আচ্ছা, তসর বেনারসি আমি এবার যেটা দেখাতে শুরু করব সেটা আমি আর্টের দেখাবো, ঠিক আছে? ফার্স্ট আমি আর্টটা দিয়ে শুরু করব, তারপরে পিওরে যাব, বিকজ এই আর্টের তসর বেনারসিটা আমি কখনো দেখাইনি। এটা ফুল খোলো, ফার্স্ট দেখিয়ে দিই। তসর বেনারসি মানে বুঝতে পারছো, ঘিয়ে কালারের তসর বেনারসি। এটা যাচ্ছে আমার ব্লাউজটা, ব্লাউজে থাকছে পাটটা, পিঠে দাও হাতে দাও যেখানে হচ্ছে। নেক্সট যাচ্ছে এবার বেনারসি আঁচলটা। আঁচলটা দেখতে পাচ্ছ খুব সুন্দর তুতে কালারের আঁচল দেওয়া আছে। এটা যাচ্ছে, মানে অনেক সময় তোমাদের থাকে না যে বিয়েতে মাকে কি দেবো, শাশুড়িকে কি দেবো, সেই হিসেবে যখন শাড়ি খুঁজতে চাও, তসর বেনারসির কম রেঞ্জের এই শাড়ি কিন্তু দেখো দেখতে একদম পিওর তসরের যে লুকসটা আছে সেই লুকসটাই কিন্তু এতে দিয়ে দিয়েছে, খুব সুন্দর। এটা দেখো পাড়টা, নিচের পাড় উপরের পাড় দুটোই সেম। এটা যাচ্ছে বুটিটা, খুব সুন্দর কাতান স্টাইলে বুটি দেওয়া আছে, তসরেরই গা, দেখেই বুঝতে পারছো। এর খাসিয়ত হচ্ছে হাফ হাফ, এটা হাফ হাফ রে। এরই আমি একটা অল ওভারও তোমাদের দেখাবো। বডিটা হচ্ছে পুরোটা এটা তসর গা, ফিরোজি কালারের পাড়, কাতানের পুরো রয়েছে তাতে নকশা। এটা হচ্ছে শাড়ি বাকি পোর্শনটা, মানে স্টার্টিং থেকে দেখতে পাচ্ছ তুতে কালারের একটা জাল কাজ রয়েছে, কাতান সিল্ক দেওয়া আছে, কাতান সিল্কের উপরে পুরো জাল কাজটা রয়েছে। হাফ হচ্ছে ওই জাল কাজ কাতানটা, হাফ হচ্ছে আমার এই তসরটা। খুব সুন্দর শাড়িটা। প্রাইসটা বলে দিই, 4,790। এটা হচ্ছে আমার সেমি মানে আর্টের যেটা তসর বেনারসি, সেই তসর বেনারসিটার প্রাইস 4,790, তাই তো বললাম 4,790। এই জিনিসই একটা আমি অল ওভার তোমাদের দেখিয়ে দিই। অল ওভারটা হচ্ছে এটা লাল রঙের পাড়। কেউ ধর সঙ্গীটা লিখে, তুমি থাকো।
আচ্ছা, এটা যেটা আছে নেক্সট আমি অল ওভার দেখাচ্ছি। ব্লাউজ পিস, ব্লাউজ পিসের একটা পার্ট থাকছে, ঠিক আমার শাড়ির যে পার্টটা সেই পার্টটার সাথে সামঞ্জস্য রেখে এই পার্টটা থাকছে। দেন শুরু হচ্ছে আমার শাড়ি। এগুলো বেস কালারটা কিন্তু থাকবে তসরি, ঠিক আছে? এবার অনেকের থাকে না যে লাল ছোঁয়া হলেও চলবে, শাশুড়িকে যদি ওই কালারটা দাও তো মাকে এই কালারটা দিতে পারো বরণের সময় পরার জন্য। আচ্ছা, এটা হচ্ছে আমার শাড়ির পাটটা দেখায়, একটা পাতা বুটি, একটা যাচ্ছে আম কলকা নকশাটা। এটা হচ্ছে আমার শাড়ির টেক্সচারটা বা বলতে পারো শাড়ির বুটিটা। শাড়িটা আমি গায়ে ফেলে দেখাই, একটু ছাড়ো। এটা হচ্ছে টোটাল শাড়িটা। শাড়ির পাটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে মেন খাসিয়ত হচ্ছে শাড়ির পাটটা। বডির বুটি রয়েছে, তার সাথে পাড় রয়েছে এরকম একটা করে পাতা বুটি নকশা, তার সাথে একটা এরকম আম কলকা নকশাটা। টোটাল শাড়ির লুকসটা হচ্ছে এটা। শাড়ির পাল্লু, এটা হচ্ছে আমার বডি। কম রেঞ্জের, মানে এটা কিন্তু আপনারা সেমি বাই পিওর, মানে এটাতে একটা সুতো পিওর থাকবে, একটা সুতো সেমি থাকবে। তসর বেনারসি যদি কম রেঞ্জে দেখতে চান কাউকে গিফট দেওয়ার সময় মানে জন্য 4250 যাচ্ছে এর প্রাইস। ওটা যেহেতু হাফ হাফ ছিল তাই দামটা ছিল 4790। আর এটা হচ্ছে অল ওভার লালের সাথে তসর, এটা হচ্ছে 4250। কি জুতি, 4250, 4250, খুব সুন্দর। এর রেড কালারের একটা ব্লাউজ পিস রয়েছে, দেখিয়ে দিলাম। এবার আমি চলে যাচ্ছি এর পিওরটাতে, ঠিক আছে? মাশরু কাতান আমি পরে আছি, মাশরু কাতান আমি শুরুতে তোমাদের দেখিয়েছি। এর এর যদি সম্পর্কে আরো জানবার ইচ্ছা হয় বা আরো দেখার ইচ্ছা হয় বলতে পারো, তোমাদেরকে আমি আবার আবার দেখিয়ে দেবো মাশরু কাতান। যেহেতু প্রথমবার দেখানো হয়েছে, আমি যেটা পরে আছি এইটার কথাই বলছি ম্যাম। আমি যেটা পরে আছি দেখো, মাশরু কাতান পরে আছি। এটা তোমরা প্রতিবারই বলো যে এবারে নতুন কি, তো মাশরু কাতানটা তোমরা দেখতে পারো, গুগলে সার্চ করে দেখবে মাশরু কাতান এইবারে মানে প্রচুর চলছে, খুব ভালো একটা শাড়ি। আর আমরা যেহেতু একটু অন্যরকম রাখার চেষ্টা করি, মাশরু কাতানের বেশ ভ্যারাইটি এনেছি। মিনাকারি আছে, কোনোটা মিনা ছাড়া আছে। চলে যা না, সামনে দিয়ে চলে যা। উফ, মিনা দেওয়া আছে, কোনোটা মিনা ছাড়া। আমি যেটা পরেছি সেটা মিনা দেওয়া পরে আছে, এটার দাম 6890। মিনা ছাড়াটা ম্যাম আপনি পাবেন 5890, মিনা ছাড়াটা, ওটা থেকে আমাদের স্টার্টিং রেঞ্জ। আচ্ছা, নেক্সট এবার চলে যাচ্ছে আমি তসর বেনারসি পিওরটাতে। তসর বেনারসিটা সব থেকে সুন্দর ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে তসরের প্রচুর ভ্যারাইটিস পাবেন আপনারা। তসর বেনারসি যেমন পাবেন, তসরের সাউথের যেটা তসর থাকে সেটা পাবেন, র তসর একটা পাবেন। আমি নেক্সট আপনাদের একটা শর্ট ভিডিও দেবো যেটাতে আমার থাকবে র তসরের যে ভ্যারাইটিটা থাকবে সেটা থাকবে, খুব সুন্দর সুন্দর র তসর সেটাতে পাবেন। হয়েছে, ধরে থাকো, শাড়িটা ধরো। আরে উল্টো ধরছো ওখানে, এদিকটা ধরো। আচ্ছা, এরপরে যেটা তসর বেনারসি দেখাচ্ছি, দেখুন অসাধারণ একটা পিওর, বলতে হবে না পিওর তসরের, তো লুকসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। শাড়িটা একটু কাছ থেকে দেখায়। এটা হচ্ছে আমার ওপরের পাটটা, নিচের পাটটা একটু চওড়া আছে, একটু স্লাইট চওড়া। আচ্ছা, কালারটা বোঝা যাচ্ছে, সবজে ঘেঁষা একটা গোল্ডেন কালার। টোটাল শাড়িটাতে হচ্ছে সবজে ঘেঁষা একটা গোল্ডেন কালার। একটু বুটিটা দেখায়, এটা হচ্ছে আমার শাড়ির বুটি, পাতা নকশাটাই আছে আর একটা করে মিনে তোলা আছে। টোটাল শাড়িটা ব্লাউজ পিসটা তোমাদের কন্ট্রাস্টে থাকছে, ব্লাউজ পিসটা পিওর কাতানের একটা ব্লাউজ পিস থাকছে। শাড়িটা হচ্ছে একটু কাছ থেকে দেখায়, ইজিলি তোমরা পরতে পারবে, যে কোনো বয়সের মানুষ কিন্তু তসর বেনারসি পরতে পারবে। দেখো, এটা হচ্ছে তসর বেনারসিটার লুকসটা।
রেডের সাথে খুব সুন্দর একটা গোল্ডেন ঘেঁষা একটা গ্রিন কালারের কিন্তু শাড়িটা। টোটাল শাড়িটাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার সিল্ক মার্ক আছে। এটা এই রেঞ্জে তসর ছাড়া চট করে সিল্ক মার্ক পাবেন না। কেন কি এই তসরটা যেটা থাকে এটা একদম পিওর তসর দেওয়া থাকে, এটাতে পুরো বুননের কাজটা তোলার জন্য পিওর তসরটা এটা দেওয়া থাকে। রেডের সাথে অলিভ গ্রিন বলতে পারেন কালার একটা তসর। পাড়টা পুরোটা একদম কাতান স্টাইলের পুরো পাড় গেছে, খুব সুন্দর নকশা আছে পুরোটাতে। তসর বেনারসি মানে সেমি বাই পিওরটাও যেমন দেখালাম, তসর বেনারসি পিওরটাও দেখাচ্ছি। পিওরটার দাম যাচ্ছে 13,450। মিনাকারি বলি 13,450, মিনাকারি ছাড়া যদি হতো তাহলে আপনারা 11,000 রেঞ্জে পেয়ে যেতেন। 13,450। ধর ধর এই তোরা এদিকে কি হলো, অন্যদিকে চলে গেলি। আচ্ছা নেক্সট এবার দেখাও লিলের বেনারসিটা দাও। আচ্ছা নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে লিলেন বেনারসি। হ্যাঁ এটা পুরো খোলো বা দুই এতে খোলো তাহলে হবে। এটা হচ্ছে আমার শাড়ির ব্লাউজ পিসটা, লিলেন বেনারসি। বেনারসি যত রকম স্টাইল হয়, এ বন্ধ করতে বল, বেনারসি যত রকম স্টাইল হয় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যাচ্ছে লিলেন বেনারসির আমার ব্লাউজ পিসটা। শাড়ির আমি তোমাদের এবার টেক্সচার দেখাই। লিলেন বেনারসির টেক্সচার দেখো, খুব সুন্দর, খুবই সুন্দর দেখতে হয় লিলেন বেনারসি। ফুল শাড়িটাতে তোমরা পেয়ে যাবে বেনারসের এই কাজটা। এটা যাচ্ছে পাড়, এটা যাচ্ছে আমার শাড়ির পাড়, এটা যাচ্ছে আমার শাড়ির বডির বুটি। শাড়িটা একটু গায়ে ফেলে দেখা, এটা আমি একটা ইয়েতে খুলিনি শাড়িটা, একটা লেয়ারে, ডাবল লেয়ারের শাড়িটা খোলা আছে। বিকজ এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার একটা লেয়ারের ট্রান্সপারেন্সিটা, এইটুকু ট্রান্সপারেন্ট হয়। লিলেন মানে তো এইটুকু ট্রান্সপারেন্ট হবে, যে লিলেনের তোমাদের শার্টের কাপড় তৈরি হয় সেই লিলেনটারই সিল্ক। এটা পিচ কালারের আছে। ছেড়ে দাও কাজল দিয়ে, ছেড়ে দাও। খুব সুন্দর এই যে এই লিলেনটা যেটা আছে না, খুবই সুন্দর দেখো, খুব বডি হাগিং হবে, ইজিলি তোমরা পড়তে পারবে যে কোনো বয়সের মানুষ। এটা তবে হ্যাঁ, এটা তবে একটু লাইট কালার্সই হয়, কিছু কিছু ডার্ক কালার্সও তোমরা পাবে, বাট যা হবে কিন্তু এরকম ছিমছাম দেখতে শাড়িটা, খুব সুন্দর। এর একটা কম রেঞ্জেরও হয়, সেটাও দেখিয়ে দেবো। ধরো এটা একটু হাই রেঞ্জের আছে, প্রাইসটা বলে দিই 5640, 5,640 হচ্ছে এর প্রাইস, 5640। শাড়ির এটা হচ্ছে নিচের দিকে আমার পাড়টা গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পাড় গেছে, 5640। এর যা কালার পাবে, বারবার বলছি প্যাস্টেল শেড দেখতে বেশি সুন্দর হয়, এর কিছু ডার্ক কালার্সও তোমরা পাবে, বললে আমি ডার্ক কালার্সও তোমাদের দেখিয়ে দেবো। 5640 যাচ্ছে এই শাড়ির প্রাইস, লিলেন বেনারসি। এর একটা কম রেঞ্জের হয়, সেটাও দেখিয়ে দিই। এটা না একটাতে খুলছি, অসুবিধা হচ্ছে দেখাতে, না দেখো এটা হচ্ছে আমার শাড়িটা, ইয়েলো কালারের শাড়ি, 6K এর মধ্যে। একটু দেখাও, এটা দেখো একটা ইয়েলো কালার দেখাচ্ছি, বাসন্তী ইয়েলো যেটা ম্যাম, সেটা আমি দেখাচ্ছি। এটা তোমার কম রেঞ্জ, 4,000 সামথিং এটা রেঞ্জ হবে, 4180 তো। এটা ছাড়াও যদি আরো কিছু হলুদ দেখবার হয়, জর্জেট বেনারসি দেখতে পারো। একটা দেখবে টিস্যু দেখাবো হলুদের, হলুদ নিজে পরে আছে, হলুদেরই বিভিন্ন শেড। এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ছোট বুটি আছে। হ্যাঁ বুটিটা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ছোট বুটি। এটা গেছে পাড়, একটা খুব সুন্দর একটা পাড় গেছে শাড়িটা। এটা দেখো লিলেনের টেক্সচার, একটা বাফতা বাফতা টেক্সচার গেছে লিলেনে। শাড়িটা একটু গায়ে ফেলি, টোটাল শাড়ির লুকসটা, ফুল শাড়িটাতে দেখতে পাচ্ছ ঘন একটা বুটি গেছে।
এটা হচ্ছে আমার শাড়ির কুচিটা করলে, কুচিটা কত ভালো বসছে দেখো। পিওর লিলেনে খুব ভালো বসে, যার জন্য ছেলেরা লিলেনের শার্টকে গরমকালে তো পরতে চায়, তোমরাও ইভেনচুয়ালি লিলেন কিন্তু গরমকালে পরতে পারো। একবার শেষ হতে দে, একবার জাস্ট শেষ হতে দে, তারপর দাঁড়া, ডিস্টার্ব করছিস তখন থেকে। ফুল শাড়িটা কিন্তু বাসন্তী হলুদ রঙের। শাড়ির ওপরে যেটা দেখতে পাচ্ছেন যে জড়িটা আছে, সেই জড়িটা একটু সাদাটে গোল্ডেন জড়ি আছে। এটা হচ্ছে আমার শাড়ির পাড়, বাফতা টেক্সচারের আছে। 4180, 4180 যাচ্ছে শাড়ির প্রাইস, 4180। ইজিলি তোমরা ক্যারি করতে পারবে, 4180। আচ্ছা, লিলেন হয়ে গেল, হ্যাঁ দিতে পারো। হলুদের 6-এর মধ্যে 2 পেন দাও, ততক্ষণ টিস্যুটা দেখায়। আচ্ছা, নেক্সট দেখিয়ে দিচ্ছি এবার টিস্যু বেনারসি। বেনারসিরই আমি স্টাইল কিন্তু আজকে দেখাচ্ছি, দেখো তোমাদের। এইটার উপরে আমি একটু শর্ট ভিডিও অলরেডি দিয়েছি, ওইটার মধ্যে তোমরা বেশ কিছু কালেকশন দেখতে পারো টিস্যু বেনারসি। টিস্যু মানেই তো থাকবে, বুঝতে পারছো, জরির টাচ, মেন সুতোর সাথে জরির একটা টাচ আছে, মেন সুতোর সাথে জরির একটা টানা বানা থাকে। মানে একটা যদি আমার সিল্কের, পিওর সিল্কের সুতো যাচ্ছে, তো একটা যাচ্ছে আমার জরি সুতো, ঠিক আছে। ফুল শাড়িটাতে দেখতে পাচ্ছ খুব সুন্দর জাল কাজ আছে। কালারটা না এত মিষ্টি একটা পিঙ্ক কালার, এত মিষ্টি একটা পিঙ্ক কালার শাড়িটাতে, যে কি বলবো। আর নকশাটা দেখতে পাচ্ছ তোমাদের, নকশার মাঝে মধ্যে এই যে এক একটা জাল কাজের গেছে, খুব সুন্দর। দেখো একটা মাল্টি কালারের জরি নকশা, তোমরা মিনা তোলা আছে পুরো শাড়িটাতে, মাল্টি জরির একটা মিনা নকশা, বুঝতে পারছো। এটা যাচ্ছে টিস্যু, একটা হালকা গ্লেজ আছে। শাড়িটা একটু গায়ে ফেলি, দেখো প্রত্যেকটা শাড়ি আজকে দেখালাম, প্রত্যেকটা শাড়ি পিওর। আর পিওর বলে সামহাও শাড়িগুলো কত নরম, তোমরা সবাই যে কোনো বয়সের মানুষ যারা কম শাড়ি পরো তারাও ইজিলি ক্যারি করতে পারবে। এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের একটা টিস্যু বেনারসি। এটা হচ্ছে শাড়ির কুচি, শাড়ির আঁচল, বডি আর কুচি। একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবে, খুব সুন্দর। এটা একটা মিনাকারি নকশার টিস্যু সিল্ক, টিস্যু বেনারসি শাড়ির। এটা হচ্ছে আমার পাড়, পাড়টাতে পুরো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বেনারস কাতানের যেরকম নকশা, সেই নকশায় গেছে, পুরোটা জাল কাজ আছে, খুবই সুন্দর। প্রাইস বলে দিই, 5120, 5120 হচ্ছে এর প্রাইস। সোনি ম্যাম, আমি একটা ইয়েলো দেখতে চাইছেন আপনি, তার জন্য ইয়েলো কালারের একটা টিস্যু বেনারসি আপনাকে দেখাচ্ছি, যদি সঙ্গে থাকেন একটু বলবেন। ধরো, দেখো এটা হচ্ছে যে ইয়েলোটা পরে আছে তার থেকেও কত লাইট ইয়েলো, একটা মানে বেজ ঘেঁষা ইয়েলো। এটা পুরো শাড়িটাতেই দেখতে পাচ্ছ পুরো জাল কাজ করা আছে, টিস্যু বলে কত ভালো ফুটেছে, একদম পিওর গোল্ডেন কালার, পিওর একদম গোল্ডেন কালার। এটা শাড়িটা একদম হাটকে একটা শাড়ি, দেখতে পারেন খুব সুন্দর টিস্যু বেনারসি। এটা আমি কুচিটাও আপনাদের ধরে দেখিয়ে দেবো। পাড়টা যেটা আছে, পাড়েতে আপনারা একদম কাতান স্টাইলের পাড়ের নকশাটা পাবেন। এটা হচ্ছে পাড়ের নকশা, পাড়ের নকশা ফুল বডিতে গেছে এরকম টাইপের কাজ, পুরো বডিটাতে কিন্তু জাল কাজ গেছে। আর কাজটাও বেশ পরিষ্কার, কাজটা আপনারা দেখুন বেশ পরিষ্কার কাজ উঠেছে, সূক্ষ্ম কাজ, খুব পরিষ্কার। এটা হয়তো লাইটের জন্য গোল্ডেন কালারটার সাথে আপনাদের হয়তো ম্যাচ হয়ে যাচ্ছে, মানে এক হয়ে যাচ্ছে, জিনিসটা খুব সুন্দর। এটা হচ্ছে টোটাল শাড়ি লুকসটা। এটা পাল্লু, এটা হচ্ছে আমার বডি। এর প্রাইস যাচ্ছে 4850। ওটাতে যেহেতু মিনা তোলা যাচ্ছে তার জন্য ওর দাম যাচ্ছে 5120, আর এর প্রাইস যাচ্ছে 4850। আচ্ছা, লাস্ট যেটা আমার কালেকশন সেটা আমি দেখিয়ে দিই, জর্জেট বেনারসি। জর্জেট বেনারসি ইত্যাদি হয়ে গেল তো, বাদ বাকি কিছু ছিল যেটা আমি আজকে দেখাতে পারছি না, যেহেতু আজকে অনেকটা টাইম চলে গেছে। দেখিয়ে দিই,
জর্জেট বেনারসি। এর উপরে তোমরা বলেছিলে আমাকে আলাদা করে একটা ভিডিও করতে, তো অবভিয়াসলি আমি আলাদা করে একটা এটার উপরে লাইভ করব। জর্জেট বেনারসি বা খড্ডি বেনারসি, ইটস আ ভেরি কমন শাড়ি, মেইনলি ইউজড ফর রিসেপশন কাইন্ড অফ লুক। তোমরা দেখতে পারো জর্জেট বেনারসি হচ্ছে পিওর জর্জেট, যেটাকে মানে সিল্কের সুতোকে টুইস্ট অ্যান্ড টার্ন করে পেঁচিয়ে পেঁচিয়ে যে জর্জেটের সুতো বানানো হয়, এটা হচ্ছে সেই জর্জেটের উপরেই বেনারসি। কালারটা বোঝা যাচ্ছে আশা করি, কপিন ব্লু কালার, সিলভার একটা জরির উপরে আছে, সিলভারের নকশাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। এটা হচ্ছে আমার শাড়ির বুটি। জর্জেটটা বুঝতে পারছো, পিওর জর্জেট বলে কিন্তু এতটা শিয়ার এফেক্ট থাকবে। টোটাল শাড়ির হচ্ছে এটা লুকসটা, শাড়ির পাল্লু, এন্ড এটা হচ্ছে আমার বডি। এটা হচ্ছে আমার টোটাল শাড়ির পাল্লু, গোটা বডি, মানে পাল্লু বডি বলে আলাদা করে বলার নেই, পুরোটাতেই কিন্তু তোমরা এই সোনা রূপা যে জরির কাজটা বলে, সিলভার অ্যান্ড কপারের এই যে জরির কাজটা পুরো শাড়ি জুড়েই তোমরা পাবে, সিলভার অ্যান্ড কপারের পুরো কাজ। শাড়িটা পুরোটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর, সিলভারের একটা পাড় আছে। এটা হচ্ছে আমার জর্জেট বেনারসি স্টার্টিং রেঞ্জ বলে দিই 4200, হ্যাঁ 4300 থেকে হচ্ছে আমার জর্জেট বেনারসি শুরু। এটা পিওরে আছে, 6680 হচ্ছে এর প্রাইস, 6680। আর একটা আমি লাল দিয়ে শুরু করেছি, তো অবভিয়াসলি একটা লাল দিয়ে শেষ করব। এটা আমার লাস্ট কালেকশন আজকে দেখাবার মতো, এর উপরে একটা স্পেশাল এপিসোড পরের দিন আমি অবশ্যই করব। পুরো শাড়িটাতে আপনারা পেয়ে যাচ্ছেন জাল কাজ, ফুল শাড়িটাতে আপনারা পাবেন জাল নকশাটা। এটা হচ্ছে পাড়ের নকশা, এটা হচ্ছে আমার বডির নকশা। ফুল শাড়িটাতে কিন্তু এই নকশাটা যাবে। রেড কালারটা হচ্ছে একদম পিওর আমার রেড কালার। এটা হচ্ছে টোটাল শাড়িটা, খুব সুন্দর জাল কাজের জর্জেট বেনারসি। তোমরা অনেক সময় ভাবো কি জর্জেট কি সিল্কের মধ্যে ধরা যায়, হ্যাঁ সিল্কের মধ্যেই ধরা যায়, বিকজ সিল্কের সুতো দিয়ে কিন্তু এই জর্জেটের সুতোকে টার্নস এন্ড টুইস্টের মাধ্যমে করা হয়। আমার যেটা পিওর সিল্কের সুতো থাকে, যার জন্যই তোমাদের সিল্ক মার্কের সাথে সাথে এই জর্জেটের একটা মার্ক থাকে। যত তোমরা পিওরে উঠবে সেটার একটা আলাদা জর্জেট মার্ক থাকে। পুরো শাড়ির এটা হচ্ছে আমার পাড়টা, খুব সুন্দর দেখতে পাচ্ছ, একটা মিনাকারি পাড় রয়েছে। এটা হচ্ছে দেখো দুদিকের পাড়, এটা খুবই সুন্দর মিনাকারি পাড় রয়েছে। ফুল শাড়ির যেটা আমার বডির মানে জাল কাজটা, সেই জাল কাজটা দেখতে পাচ্ছ, একদম মিনাকারি একটা জাল কাজ রয়েছে, মিনাকারি জাল কাজ। টোটাল শাড়ির লুকসটা কিন্তু খুব সুন্দর। দেখো জর্জেট বলে অবভিয়াসলি এটা আমি আলাদা করে বলছি না। এটা হচ্ছে টোটাল শাড়িটা, ফুল শাড়ির হচ্ছে এটা লুকস। এত ঠাসা একটা জাল কাজ কিন্তু পরলে অসাধারণ লাগবে তোমাদের, বিশেষ করে যখন জর্জেট বেনারসি হবে না, লালটা না তোমাদের ছাপিয়ে যাবে না, একদম খুব ভালো একটা ম্যাট ইফেক্ট দেবে। টোটাল শাড়িটা কিন্তু দেখতে পারো। এর সাথে তোমরা চাইলে এর সাথে কোনো কালারফুল যে এই যে কালারগুলো আছে, পিস্তা কালারের ব্লাউজ দিয়ে পরতে পারো, রেডের ব্লাউজ দিয়ে পরতে পারো। ব্লাউজ পিস এতে দেওয়াই আছে, এই যে ব্লাউজ পিস দেওয়া আছে, ব্লাউজ পিসেতেই একটা পার্ট থাকবে। আবার বলে দিই, জর্জেট বেনারসি স্টার্টিং রেঞ্জ হচ্ছে আমাদের 4300 থেকে। এটা যেটা আছে এগুলো সবই পিওর দেখালাম, এটা হচ্ছে 8250। এর থেকেও হাই রেঞ্জের জর্জেট বেনারসি আমরা রাখি। ঠিক আছে, আজকে মোটামুটি সবটাই দেখিয়ে দিলাম। আশা করি সবার রিকোয়েস্ট আমি ফলো আপ করতে পেরেছি। যদি কারো রিকোয়েস্ট আমি ফলো আপ না করতে পারি, আমি পরের লাইভে অবশ্যই ফলো আপ করে দেবো। ঠিক আছে, নিতুদি এত লেটে জয়েন করলে হয়? এত লেটে তুমি জয়েন করলে? আর আজকে আমি বেনারসি সিল্ক স্পেশালি কালেকশন দেখেছি,
তার মধ্যে কিছু কাতানও দেখিয়েছি, যদিও কাতান তোমাকে আর দেখিয়ে লাভ নেই, ওয়ার্ড্রোবের বোধহয় বেশিরভাগ কাতানই আমার এখান থেকে নেওয়া। তো মাশরু কাতান দেখতে পারো, আজকে লাইভটা পারলে অবশ্যই দেখো, খুব সুন্দর সুন্দর পিওর সিল্কের কালেকশন আমি দেখিয়েছি। তোমরা সবাই সঙ্গে থাকো, এভাবে সাপোর্ট করতে থাকো, আমাদের লাইভটাকে পারলে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আজকে এখানের মধ্যে শেষ করছি।